আমরা আছি এখন সন্দ্বীপ উপজেলার আদর্শ গ্রাম মাদ্রাসা সড়কে। জাহান বেগম, মকবুল আহমেদ, পঞ্চগনা এবাদতখানা, ফুরকানিয়া মাদ্রাসার আজকের ভিডিওতে দেখাতে চলে আদর্শ পাড়া উপজেলা সন্দ্বীপ জেলা চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ছোট্ট মাদ্রাসা। সকলের কাছে পরিচিত, যারা ছোট থেকে বড় হয়েছেন তারা কানাচে কানাচে চিনে থাকে। তো আজকের গ্রাম সবচেয়ে আকর্ষণীয় পরিবেশ সম্পর্কে এবং পাশাপাশি মাদক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চলেছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকুন এবং প্রকৃতির সৌন্দর্যের মাঝামাঝি আপনারা উপভোগ করতে থাকুন প্রতিষ্ঠানের বর্ণনা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যেরা পুকুর পাড় এবং কবরের স্থান, পাশাপাশি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের গাছগুলো আজকে তুলে ধরবো। তো এখন বর্তমানে কবরস্থানের সামনে আছে এবং মাদ্রাসা সড়কের পাশে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রকৃতির অপরূপ রাস্তার দুপাশে রয়েছে কবরের স্থান। সো এই এলাকার মুরব্বীরা যারা ইন্তেকাল করেছেন এলাকা ভিত্তিকভাবে কবরের স্থান। তো দেখতে পাচ্ছেন কবরের স্থানের পাশাপাশি জায়গাটি দেখতে কত সুন্দর। তো আমরা এখন বর্তমানে মাদ্রাসার ভেতরে প্রবেশ করেছি। তো এটা হচ্ছে মক্তবের অংশটি আসলে দেখতে খুবই চমৎকার এবং অসাধারণ। তো মাদ্রাসার পাশে যে খালি জায়গাটি আছে অর্থাৎ আচ্ছা তাও দেখতে অসম্ভব সুন্দর। তো এখানে এলাকার ছোট ছোট ছেলেরা পড়াশোনা করে বড় হয়ে ওঠে। তো এটাই সকলের কাছে খুবই পরিচিত মাদ্রাসা। তো এখানে রয়েছে প্রাকৃতিকভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশ এবং সুন্দর শিক্ষণীয় ব্যবস্থা। তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কদম গাছ, কত সুন্দর কদম ফুটেছে এবং পাশে কিছু খালি জায়গার মধ্যে তাকে চাষ করা হয়েছে এবং মক্তবের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত। তো চলুন কক্ষগুলো দেখে আসি। এটা হচ্ছে প্রধান শিক্ষকের কক্ষ এবং পঞ্চম শ্রেণী থেকে প্রধান শিক্ষকের কাছে শুরু। তো সেখান থেকে আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে অপরূপ সুন্দর একটি মক্তব, এখানে কিনা নামাজ ছোটখাটো নামাজ পড়ানো হয়। তো পাশে দেখতে পাচ্ছেন গাছপালাতে ঘেরা সম্পূর্ণ পরিবেশ নিয়ন্ত্রিত প্রাকৃতিকভাবে। তো আমরা মন্তব্য আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি। তো দেখুন মন্তব্যটা অসম্ভব সুন্দর। তো আমরা রয়েছে এখন উত্তর পাশে। তো এখানে একটা অসম্ভব সুন্দর একটি পুকুর রয়েছে, এখান থেকে শিক্ষার্থীর জন্য পানির ব্যবস্থা করা হয় এবং পাশে একটি পুকুর ঘাটও রয়েছে। ঘাটটি দেখতে অসম্ভব সুন্দর। এখানে যারা মুসলিমরা আছেন ওরা অজু করে এবং ছাত্ররাও মাঝে পানির ব্যবস্থার জন্য এরা ছুটে আসে। তো পুকুরটি দেখতে আসলে অনেক সুন্দর, অসম্ভব সুন্দর একটি প্রজেক্ট। এরকম প্রজেক্ট মসজিদের পাশে কিংবা পাশে থাকা অত্যন্ত আবশ্যক। পাঠ সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন শিক্ষকরা এবং শিক্ষার্থীরা উপভোগ করতে পারেন প্রাকৃতিক অসম্ভব সুন্দর পুকুর। আমার খুবই ভালো লেগেছে এখানে এত সুন্দর একটি পরিবেশ থেকে। তো দেখেন আসলে গ্রাম অঞ্চলের এমন সুন্দর পরিবেশ খুবই কমই দেখা যায়। তো তো মাদ্রাসার পাশ থেকে একটু দূরে, তাও দেখতে খুবই সুন্দর চমৎকার, সম্পূর্ণ পাকা হলুদ। তো আমার একটি অসম্ভব সুন্দর পরিবেশ। তো আপনাদেরকে দেখাই, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এমন সময় করা খুব একটু কষ্টসাধ্য, যেহেতু অসম্ভব বৃষ্টি পড়েছে তাই কাদা মাটিতে সম্পূর্ণ ভরে গিয়েছে। এখানে কিছু প্রাচীন পুরাতন ইট আছে, তো এগুলো তো দেখতে পাচ্ছেন অলক জমে গিয়েছে এবং পাশে যে মাদ্রাসাগুলো রয়েছে ওখানে সম্পূর্ণ সৌর বিদ্যুতের থাকছে। তো মসজিদ এবং মাদ্রাসা এখানে অসম্ভব সুন্দর একটি মাইকিং ব্যবস্থা রয়েছে, শিক্ষকদের জন্য ছোটখাটো একটু ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। অসম্ভব সুন্দর পরিবেশ আসলে বলতে গেলে। তো আমার থেকে সবচেয়ে চমৎকার লেগেছে ঘাটটি। ঘাটটি আসলে খুবই চমৎকার বন্ধু।